প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। হেল্প ফর এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব 2024 প্রশ্ন বিচিত্রা ক্লাস 6 ভূগোল সেট 2। দেখো, তোমাদের গঙ্গারামপুর হাই স্কুলের যে সেটটি রয়েছে 277-78 পেজে, সেই সেটের সমস্ত প্রশ্ন উত্তর আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে, তাহলে সমস্ত প্রশ্নের নির্ভুল উত্তর কিন্তু পেয়ে যাবে, স্কিপ করবে না। ওকে, চলো তাহলে আলোচনা করা যাক সমস্ত উত্তরগুলো নিয়ে। দেখো, প্রথমে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। প্রথম প্রশ্ন রয়েছে পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ হলো, উত্তরটি হবে শুক্র। দেখো, অপশান বিতে রয়েছে। এবার দ্বিতীয় প্রশ্ন রয়েছে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাস অপেক্ষা ড্যাশ কিমি বেশি, উত্তরটি হবে 42 কিমি বেশি। তৃতীয় প্রশ্ন রয়েছে ভারতের প্রমাণ দাঘিমা শহরের ওপর দিয়ে কল্পিত, ড্যাশ শহরের ওপর দিয়ে কল্পিত, উত্তরটি হবে এলাহাবাদ। এবার দেখো, দুইয়ের দাগে শূন্যস্থান পূরণ রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো, উত্তরটি হবে কন্যাকুমারী। দ্বিতীয় প্রশ্ন দেখো, ড্যাশ হলো ভারতের দীর্ঘতম হিমবাহ, উত্তরটি হবে সিয়াচেন হলো ভারতের দীর্ঘতম হিমবাহ। এবার দেখো, তিনের দাগের প্রশ্ন, তিনের বলছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে। প্রথম প্রশ্নটি দেখো, বলছে ভারতের বৃহত্তম ও ক্ষুদ্রতম রাজ্যের নাম লেখো, উত্তরটি দেখো ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান ও ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া। এবার দ্বিতীয় প্রশ্ন দেখো, ভারতের কোন দ্বীপকে প্রবাল দ্বীপ বলে ও কেন? দেখো, আরব সাগরে অবস্থিত ভারতের লাক্ষাদ্বীপকে প্রবাল দ্বীপ বলে, কারণ চুন সমৃদ্ধ সামুদ্রিক ক্রিয়েট হলো প্রবাল এবং প্রবাল কীটের কোটি কোটি দেহবশেষ জমে আরব সাগরের বুকে লাক্ষাদ্বীপ গড়ে উঠেছে। এবার দেখো, চারের দাগের প্রশ্ন রয়েছে, বলছে নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দেখো, প্রথম প্রশ্নটি রয়েছে যে নিরক্ষরেখার মান কত এবং অক্ষরেখার দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর দেখো, নিরক্ষরেখার মান হচ্ছে 0 ডিগ্রি। এবার অক্ষরেখার বৈশিষ্ট্য দুটো বলেছিল, আমি তোমাকে 4টে করে দিয়েছি, তোমরা 4টেই মুখস্থ করবে। দেখো, অক্ষরেখার বৈশিষ্ট্য হলো প্রথমত অক্ষরেখাগুলো পূর্ব পশ্চিমে বিস্তৃত, দ্বিতীয়ত অক্ষরেখাগুলি প্রত্যেকেই পূর্ণবৃত্ত, আর তৃতীয়ত অক্ষরেখার মান 0 ডিগ্রি এবং সর্বোচ্চ মান হচ্ছে 90 ডিগ্রি। এবার দেখো, তার পরের প্রশ্ন রয়েছে তোমার অক্ষরেখা ও দাগিমা রেখার পার্থক্য। এই পার্থক্যটা আমি তোমাদের এখানে উত্তর করে দিইনি, আমি এটা আলাদা করে একটা ভিডিও করা আছে, তার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সম্পূর্ণ অক্ষরেখা ও দাগিমা রেখার পার্থক্যটা বুঝে নিও এবং লিখেও নিতে পারো। ওকে, এবার দেখো, তার পরের প্রশ্ন রয়েছে 5-এর নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দেখো, ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে কয় ভাগে ভাগ করা যায়? যে কোনো একটি বিভাগ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। দেখো, ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে 5 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে উত্তরে পার্বত্য অঞ্চল, দ্বিতীয় হচ্ছে উত্তরে নদ নদী গঠিত সমভূমি অঞ্চল, তৃতীয় হচ্ছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, চতুর্থ পশ্চিমে মরুভূমি অঞ্চল, আর ষষ্ঠ হচ্ছে উপকূলের সমভূমি অঞ্চল ও দ্বীপসমূহ। দেখো, এই 5টা যে কোনো একটা করতে বলেছে, এই প্রত্যেকটা সম্পর্কে আমি একটা করে ভিডিও করে রেখেছি, ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমাদের যার যেটা ইচ্ছা তোমরা সেটা নিয়ে লিখে নিতে পারো। ওকে, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে।